আর সাহাবীরা তিনারা চাইতেন নিজের সর্বোচ্চ দিয়ে ইসলামে দান করার জন্য, দিনের জন্য, অন্যের সাহায্যের জন্য দান করার জন্য। এটার এক্সাম্পল যদি এক্সাম্পল দেখতে যাই তাহলে সব থেকে সুন্দর এক্সাম্পল হচ্ছে হিজরতের পরের সময়, যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে মক্কা থেকে মদিনায় আসলেন, তখন কিন্তু সাহাবীদের মধ্যে দুই ভাগ হলো, আনসার এবং মুহাজির। যারা মুহাজির তারা মক্কা থেকে আসলেন, তাদের তো নিজের গায়ের জামা ছাড়া কিছুই কেউ সঙ্গে করে আনতে পারেন নাই, তার মানে তারা সর্বহারা, তাদের কাছে কিছুই ছিল না। কিন্তু যারা মদিনায় ছিল, যারা আনসারি, যারা সাহায্যকারী ছিল, তাদের কাছে তো সবই ছিল মদিনার। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ পাওয়ার পর যারা মদিনার সাহাবী ছিল, আনসারি সাহাবী ছিল, তারা সকলেই একজন একজন করে মুহাজিরের সাহাবীদেরকে তাদের ভাই করে নিল। এমনভাবে ভাই করে নিল যে আপন ভাই, ধরেন আপনার বাবার যদি 1 ঘন্টা জায়গা থাকে, 2 শতক জায়গা থাকে, আপনার ভাই কি পাবে? 1 শতক জায়গা পাবে। ঠিক তদ্রূপভাবে সাহাবীরা তাদের অর্ধেক আরেক ভাইকে, আরেক সাহাবীকে কি দিয়ে দিল। এমনকি যাদের 2 জন স্ত্রীও ছিল, প্রয়োজনে একজন স্ত্রীকে তালাক দিয়ে আরেক ভাইকে বিবাহের জন্য দিয়েছে। সুবহানাল্লাহ। এদের ছিল তাদের কি, তাদের বরত্ব, তাদের দান করার সিস্টেম, অন্যকে সাহায্য করার সিস্টেম। কিন্তু এখন আমাদের মধ্যে এটা আরও অনেক কনজাস্ট হয়ে আসছে। আমার কাছে যদি 2000 টাকা আরেকজনকে দিয়ে সাহায্য করার সিস্টেম থাকে, ক্ষমতা থাকে, আমি চাই যেটা 20 টাকা দিয়ে কীভাবে কাজ সারানো যায়। আসলে এটা হচ্ছে আমাদের মধ্যে ছোট লোকই বা কৃপণতার একটা সিমটম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কৃপণতা থেকে হেফাজত করুন, সকলে বলে আমিন।